ভাই রে ভাই, আমি দুদিন আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম যে বুবলি ম্যাডামের কিছুদিন না যেতে না যেতেই ওনার কেরিয়ার এখন 20% আছে, পরে 5%-এ চলে আসবে। কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি হবে সেটা আমি একদম ভাবতে পারিনি, বিশ্বাস করো। আমি একদম ভাবতে পারিনি। তো বুবলি ভক্তরা এখন কই গেছেন? হয়ে গেছে। এই তো দুদিন আগে খুব বলেছিলেন আপনাদের বুবলি ম্যাডাম নতুন সিনেমায় সাইন করতেছে। অপু বিশ্বাসের তো এখন ফিতা কাটাও নাই, অপু বিশ্বাসের তো এখন কোনো উদ্বোধন নাই, তো অপু বিশ্বাস এখন কী করে চলবে? তো আপনাদের বুবলি ম্যাডামের তো হাতে প্রচুর সিনেমা, প্রচুর সিনেমা। তাহলে বুবলি ম্যাডাম কী করলো এটা? তো চলুন বেশি বকবক না করে চলুন আগে আমি আসল ঘটনাটা আপনাদের শোনাই। তো হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো। অপু বিশ্বাসের আগে অগাধ ফ্যান ছিল, এখন উনি অপু বিশ্বাস যে লাথি মেরেছে এখন সে বুবলি ভক্ত হয়েছে। তো সেই বুবলি ভক্ত হয়েছে সেই ভাই ইরফান ভাই, ইরফান ভাই। তো তার একটা পোস্ট পড়ছি, একটু শুনুন। হ্যাঁ, আগে পড়ে নিই, তারপরে আগে একটু দেখিয়ে নিই। ঠিক আছে, একটু পড়ছি। আগামীকাল যে কোনো সময় আমার এবং বুবলি অভিনীত একটি অস্থির গান আসছে আমার ফিল্ম ইনফোর্স ইউটিউব চ্যানেলে। বিশ্বাস করবেন, আমার এক বন্ধুকে গানটা দেখাইছি, সে বলছে অস্থির হয়েছে। আপনারা গানটা না দেখলে মিস করবেন। তবে আমরা দুইটা ইউটিউব চ্যানেল আছে, এই স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, ওই দুটাতে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ ওই দুটাতেই বেশিরভাগই বুবলির নিউজ আসে। তবে কাল গান আসবে ফিল্ম ইনফোর্স ইউটিউব চ্যানেলে, তবে গানটা পেজে কিন্তু আসবে না, কারণ আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, পেজে কোনো মিউজিক ছাড়লে পেজে প্রবলেম হয়। এবার আপনারা কি করবেন ভেবে দেখেন, দুটো ইউটিউব চ্যানেল, একটা হচ্ছে ফিল্ম ইনফোর্স আর একটা হচ্ছে থাই ফান। দুটো ইউটিউব চ্যানেলে আসছে গানটা, মিউজিক অ্যালবাম দেখে নেবেন। তো এবার বুবলি ভক্তরা কি কইবেন, দুই মিউজিক অ্যালবাম আইতেছে, তাও আবার কি বুবলি ম্যাডাম আর ইরফান ভাইয়ের মিউজিক অ্যালবাম। তো আমাদের বুবলি ম্যাডামের কি আর কাউরে পাইলো না, লাস্টে একজন তার ভক্তের সঙ্গে তার এখন কাজ করতে হচ্ছে। তার হাতে কি সত্যি অনেক সিনেমা আছে নাকি সব ঘটনা? তার ভক্তরা কি শুধু ঘটনাই বলে, সব কি ঘটনা কইরা কইরা ইউটিউবে ফেসবুকে ছাড়ে? আদৌ যেগুলো মিথ্যে কথা সেবার তো বুঝে গেলেন যে বুবলি ম্যাডামের কেরিয়ার পুরো ধ্বংস। বুবলি ম্যাডামের আর কিছু নাই, এখন উনি বাধ্য হয়ে ইউটিউব চ্যানেলে মিউজিক করবে, ইউটিউব চ্যানেলে ইরফান ভাইয়ের সঙ্গে মিউজিক করবে। মানে কোনো নায়কও জোটে নাই, ঠিক আছে? নায়কও জোটে নাই ভালো কেউ, কোনো নায়ক। ইরফান ভাইয়ের সঙ্গে লাস্ট অবধি উনি কাজ করবে। উনি অপু বিশ্বাসের ভক্তরা, ওনার ভক্তরা অপু বিশ্বাসরে কইছে না ফিতা কাটা নায়িকা দেখেন এবার কে ফিতা কাটারও তো একটা কোয়ালিটি আছে না? কিন্তু ইউটিউবে একজন সেলিব্রিটি, বড় সেলিব্রিটি মিউজিক অ্যালবাম করবে, এটা তো সেই পুরো হিরো আলমের মতো হয়ে গেল। হিরো আলম কালকে যেমন গণধোলাই খেয়েছে, পুরো হিরো আলমের মতো কেচ্ছাটা হয়ে গেল, তাই না? উপরে উঠলো আর একদম জনগণ নিচে নামিয়ে দিল, তাই না? পুরো হিরো আলমের কেসটা না, এতদিন যার ক্ষতি করেছে, যার পেছনে লেগেছে, যার সংসার নষ্ট করেছে, এখন দেখছেন ভগবান ওপরাল্লা তাকে একদম হাতে পাতে সব জায়গা মেরে দিচ্ছে। এটা নিয়ে আর বেশি বকবক করলাম না, একদম সব জায়গা মেরে আসে। ইরফানের সঙ্গে উনি একজন বড় নায়িকা, এখন বাংলাদেশের লেডি সুপারস্টার নায়িকা, সে এখন লাস্ট অব্দি ইরফান ভাইয়ের সঙ্গে মিউজিক অ্যালবাম করতে আসে, তাহলে তার লেভেলটা কোথায় চলে গেছে একবার বলুন? কোথায় চলে গেছে? আমরা আমাদের পছন্দের নায়ক নায়িকার সঙ্গে দেখা করতে পারি না, আর এরা তার সঙ্গে মিউজিক অ্যালবাম করতে আসছে। মানে বুঝতে পারছেন এদের লেভেলটা কোথায়? তাহলে বুঝতেই দেখেন, এখন কাউরে ক্ষতি করতে গিয়ে আর নিজের ক্ষতি নিজেই করছে এই ম্যাডাম। আর এই ম্যাডামের ভক্তরা বলে এর নাকি হাতে প্রচুর সিনেমা, এর নাকি এর নাকি ওই। কিছুদিন আগে অপু বিশ্বাসে পর্যন্ত লোকের সামনে ভেটা করবে ভেবেছিল,
অপু বিশ্বাস যখন ঘরে বসে টান দিচ্ছিল, তখন ম্যাডাম অপু বিশ্বাসকে দেখে দেখে লোকের দুয়ারে দুয়ারে গিয়ে টান দিচ্ছে। তখন ভেবেছিল অপু বিশ্বাসকে সবাই কটাক্ষ করবে, কিন্তু শুনুন, শিক্ষিত অশিক্ষিতর একটা দাম আছে। তো যারা শিক্ষিত হবে না, তারা ওই বুবলি ম্যাডামের শিক্ষার দিকে কোনো দিনও যাবে না। সবাই জানে উনি কেমন শিক্ষিত, উনি কেমন ব্রেন খাটাতে পারে, সবাই জানে, সবাই বুঝে গেছে। যেটা অপু বিশ্বাসকে কপি করে উনি বেরিয়েছেন অপু বিশ্বাসকে দেখানোর জন্য, যাতে বাংলাদেশের জনগণ অপু বিশ্বাসকে বাজে কথা বলে যে উনি ছেলে থুয়ে ফিতা কাটতে পারে, অথচ টান দিতে আসতে পারে না। কিন্তু তার থুতামুখ ভোতা করে দিয়েছে ওই জনগণই, ভোতা করে দিয়েছে জনগণই। তারাই বলছে যে লাস্ট অব্দি আসলেন, তো অপু বিশ্বাসকে কপি করতে আসলেন, তাকে ছোট করতে আসলেন, কিন্তু সে তো ছোটো হলো না, ছোটো তো আপনি হয়ে গেলেন। আর এখন থাই রিফানের সঙ্গে মিউজিক অ্যালবাম, তাহলে আপনি আর কোন লেভেলে আসবেন? আপনার তখন 5%ও আপনার মানে কেরিয়ারের 5%ও নাই, 5%ও তো আপনার কেরিয়ারের নাই, সে কেরিয়ারও তো শেষ হয়ে গেছে, সেটাও তো শেষ একদম। হিরো আলমের যেমন হয়েছে ঠিক ঠিক সেরকম। তবে হিরো আলমের ভিডিওটা আমি এখনও দেখিনি, তবে শুনেছি যে হিরো আলম নাকি কোথায় গিয়ে মারটার খেয়েছে বা কিছু। বলে না, অতি বাড়া কখনো বাড়তে নেই, অতি বাড়া কোনো দিনও বাড়তে নেই। মানুষ যখন শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, যখন ছোটো থেকে একটু বড় হয় না, তাকে তখন সেইগুলো মেনটেন করে চলতে হয়, অতি বাড়া বাড়তে নেই। তো বুবলি ম্যাডাম ভেবেছিল তার ভক্তদের দিয়ে, অপু বিশ্বাসের ভক্তদের কিনে তার ভক্তদের দিয়ে অপু বিশ্বাসকে দেশ ছাড়া করবে, অপু বিশ্বাসকে পুরো জনগণের চোখে খারাপ করবে, কিন্তু ম্যাডাম সেটা করতে পারলো না। কারণ ম্যাডাম জানে যে মানুষ সব কিছু বুঝে গেছে। আর বুবলি ম্যাডাম প্রত্যেকটা ব্যাপারে যে অপু বিশ্বাসকে কপি করে এসছে, সেটা সবাই বুঝে গেছে, সবাই। আর টান দিতে গিয়ে তো মানুষ পুরোপুরি বুঝে গেছে যে মানুষের টান দিতে এসেও অপুকে কপি করতে হলো, তাহলে তার কোয়ালিটিটা কোথায়? তাকে নিয়ে কথা বলারও আমাদের ভালো লাগে না, বুঝতে পারছি। টান দিতে গিয়ে অপুকে যখন দেওয়ার মন হতো উনি আগে দিত, উনি কেন অপু দেওয়ার পরেই উনি দিল, আর উনি নিজে থেকে দিতে গেল? তার মানে এটা অপুকে কপি করে দিল, আর অপুর থেকে একটু বেটার হতে গেছিলো লোকের দুয়ারে দুয়ারে গিয়ে, কিন্তু সেটা বলো থোতা মুখটার ভোতা করে দিয়েছে একদম, না জুতো মেরে গরু দান করে দিয়েছে, ঠিক আছে। তো তার কয়েকজন ভক্ত আছে যারা মানে কি বলবো জানোয়ার, আর যারা পরক্রিয়া করতে খুব ভালোবাসে, তারাই তাকে নিয়ে গর্ব করেছিল, ওরে বাবা উনি 10 লাখ টাকা 20 লাখ টাকা টান দিয়েছে। আর অপু বিশ্বাস তো অ্যামাউন্টটাও দেখায়নি কত দিয়েছে, আর তার কি দেখেছে কোথায় সে 50,000 টাকা দিয়েছে, সেখানে বলেছে সে 5,000 টাকা দিয়েছে। এটাকে বলেছে বুবলি ম্যাডামের ভক্তরা। কিন্তু অপু বিশ্বাস সব করছে, তাহলে বুবলি ম্যাডাম কী করছে? খোলা অ্যাপ, বাথরুমে ঢোকো খোলো বন্ধ করো, বাথরুমে ঢোকো খোলো বন্ধ করো, তাই না? এই অ্যাপ করেছে বুবলি ম্যাডাম। আর 6 মাস বলেছিলাম, কিন্তু 6 মাসও গেল না, 4-5 দিনেই বুবলি ম্যাডামের এই অবস্থা। এখন থাই ফ্যানের সঙ্গে ইউটিউবে কি সাধারণ জনগণ ইউটিউবে কাজ করে সেলিব্রিটি হওয়ার জন্য, ফেমাস হওয়ার জন্য, কিন্তু উনি তো একজন ফেমাস, উনি তো লেডি সুপারস্টার, তাহলে উনি এখন ইউটিউবে কী করতে যাচ্ছে? আমাদের এখানে তো কোনো বড় বড় সেলিব্রিটিরা দেখি না ইউটিউবে থাকতে। হ্যাঁ, কাজ করে, কেমন করে, ইউটিউবে তাদের পেজ আছে, তারা অরিজিনালেও কাজ করছে। তো বুবলি ম্যাডামের কোনো সিনেমা নাই, কিছু নাই, সে ইউটিউবে মিউজিক অ্যালবাম আমি কোনো দেখি নাই যে ইউটিউবে মিউজিক অ্যালবাম করছে বা কিছু। আর করলেও বড় বড় সেলিব্রিটিরা করে না, করলেও মাঝামাঝি ছোটোখাটো সেলিব্রিটিরা করে। বুবলির ভক্তরা যেভাবে বলে যে বুবলি ম্যাডাম নাকি বাংলাদেশের লেডি সুপারস্টার, তো সেই লেডি সুপারস্টারের একটা ইউটিউবের মিউজিক চ্যানেলটা ঠিক শোভা পায় না। এটা যদি ছোটোখাটো কোনো হতো সেটা মানায় যেত, কিন্তু বুবলি ম্যাডামকে শোভা পায় না, কারণ সে তো বড় লেডি সুপারস্টার, বাংলাদেশের সুন্দরী শিক্ষিত নায়িকা। সে আর কী করে আর এত তাড়াতাড়ি মানুষের দিন যায়? অপু বিশ্বাসের সিনেমা হাতে নাই, অপু বিশ্বাসের হাতে কাজ নাই, এই নাই সেই নাই, তো সে ফিতা কাটটা সে অনেক পয়সাওয়ালা হয়ে যাচ্ছে। আর আপনাদের বুবলি ম্যাডাম সিনেমা টিনেমা তো কিছুই নাই, পরিচালকই তো নাই বাংলাদেশে, সবই তো গন্ডগোলের সময় পিটিয়ে মেরে দিয়েছে, না হলে কেউ দেশ ছেড়ে পালিয়ে গেছে। আর যে কজন আছে সে কজন এখন শাকিব খানকে নিয়ে তার পছন্দ নায়িকাকে নিয়ে কাজ করবে, তারা বুবলিকে নিয়ে কাজ করবে না।
তো অনেক গরম লেগেছে, অনেক কথা বলে ফেলেছি। তবে বুবলি ম্যাডামের যা কোয়ালিটি, সে কোয়ালিটিতে আর বুবলি ম্যাডামকে নিয়ে ভিডিও বানানোর মতো কোয়ালিটি ওনার নাই। ওনার কোয়ালিটি যেখানে নেমে গেছে, উনি আর নায়িকার মধ্যে পড়ে না, উনি হচ্ছে এখন সাধারণ একজন ইউটিউবার। আমি মনে করি এখন তাকে ইউটিউবার বলাটাই বেস্ট, তাকে আর নায়িকা না মূল্যায়ন করে ইউটিউবার বলা করা এটা বেস্ট। তো এই জন্য বলে আছে, কারো পেছনে লেগো না, কারো সর্বনাশ চেও না। কারো সর্বনাশ চাইলে, কারো পেছনে লাগলে ভগবান তোমার পেছনেই তোমার পেছন ঢুকিয়ে দেবে। তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।